ততক্ষণে ঘুমকুমারের চোখ লাল হতে শুরু করলো। তারপর চোখের মনি থেকে এক উজ্জ্বল আলো অপর্ণার দিকে যেতে থাকে। তার শরীরে আগুন লেগে যায়। আমাকে রক্ষা করুন, আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। আমি নিরুপায় অপর্ণা। ডাইনি আমার চোখে বিষ দিয়ে রেখেছিল, এজন্য তোমাদের সামনে কখনো দৃশ্যমান হয়নি। কিন্তু তুমি আমার সামনে আলো এনে তোমার নিজের শরীরে সেই বিষ ধারণ করেছো। সুবর্ণা তার বোনের এই পরিস্থিতি দেখে কাঁদতে শুরু করলো। আর আগুন থেকে বাঁচতে অপর্ণা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দিল। দৌড়াতে দৌড়াতে সে ডাইনির ঘরে চলে গেল। আর ডাইনির সাথে ধাক্কা লেগে দুজনেই জাদুর কুয়োর ভিতরে পড়ে গেল। ডাইনি মারা গেল আর সব জাদুও শেষ হয়ে গেল। ঘুমকুমার তার আগের দৃশ্যমান মানব রূপ আবার ফিরে পেল। প্রাসাদের জাদুর বন্দিশালাগুলো খুলে গেল। কিন্তু অপর্ণার মৃত্যুতে সুবর্ণা অনেক কষ্ট পেল। অহংকার, হিংসা, অন্যের ক্ষতি করার ইচ্ছে, এগুলো মানুষকে শুধু ধ্বংসই করে। তারপর তারা রাজ্যে ফিরে এলো। রাজকন্যাকে নিয়ে ঘুমকুমার তখন সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।